আসসালামু আলাইকুম। আরফিন মোটরস বাইক নলেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং বিস্তারিত কথা বলবো। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আসলে বাইকের রেডি পিক আপ কমে যাওয়ার কারণ কি সেই বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। তো আসলে বাইকের রেডি পিক আপটা কী? আসলে রেডি পিক আপটা আপনার কয়েকটি ধরনের সমস্যা থাকে, যে এই সমস্যাগুলো থাকলে বাইকের রেডি পিক আপ থাকে না। তো রেডি পিক আপ আসলে এমন একটা বিষয়, যখন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এই থ্রোটলটা যখন আপনি গাড়িটা চালাবেন, থ্রোটলটা এবার আপনি যখন স্পিড নেবেন তো দেখবেন যে অনেক সময় গাড়িটা ধাক্কা দেয় বা ছেড়ে দেয়। তো আসলে এটা হচ্ছে রেডি পিক আপ কমে যাওয়ার কারণ। তো এটা হচ্ছে রেডি পিক আপ কমে যাওয়ার কারণ। আর রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার একটা বিষয় মনে রাখতে হবে, যখন আপনি এই যে ক্লাচটা ধরবেন, ধরার পর এই থ্রোটলটা কমাই দিবেন, কমাই দেওয়ার পর যখন ক্লাচটা ছেড়ে থ্রোটলটা বাড়িয়ে দিবেন তখনই আপনার রেডি পিক আপটা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা রেডি পিক আপ। তো রেডি পিক আপটা আসলে কমে যায় কী কারণে? মূল বিষয়টা হচ্ছে রেডি পিক আপ কমে যাওয়ার কয়েকটা কারণ আপনাদেরকে জানাই। তো শুরুতে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই যে সামনের চাকা এবং এই যে পিছনের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিক আপ কিন্তু কমে যাবে। আর এর জন্য আপনাকে কী করতে হবে? সার্ভিস সেন্টার বা কোথাও ভালো একটা সার্ভিস সেন্টারের মধ্যে নিয়ে যেয়ে সামনের চাকা এবং পিছনের চাকা রেডি পিক আপটা সামনের চাকা এবং পিছনের চাকার জ্যামটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। এটা গেল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি আপনার এই যে ফুয়েল ট্যাঙ্ক আছে, এই ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি আপনার কখনো ময়লা জমে, যদি ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ময়লা জমে সেক্ষেত্রে আপনার রেডি পিক আপটা কমে যাবে, গাড়ি ধাক্কা মারবে। তো আর একটা বিষয় হচ্ছে, এই ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি গ্যাস হয়, দেখতে পাচ্ছেন এই যে গ্যাস যদি হয়, আপনি এই দেখেন এখানে দেখেন যে এই যে এখানে তেল নেই গাড়িটার মধ্যে। যদি তেল থাকতো তেল অবশ্যই দেখতেন। এখানে এই যে তেল না থাকলে অনেক সময় কী হবে, গ্যাস হবে, যে তেল কম বেরোচ্ছে, ঠিক আছে। তো আসলে এটা যদি গ্যাস হয় সেক্ষেত্রে আপনার রেডি পিক আপটা কমে যাবে। এটা আপনার কী করতে হবে? ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে এবং গ্যাসটা বাইর করে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখে, এটা গেল 2 নম্বর কারণ। আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার এই রেডি পিক আপ কমে যাওয়ার কারণ এবং বাইকের থ্রোটল ছেড়ে দেওয়ার কারণে বা ধাক্কা মারার কারণ হচ্ছে, মেন কারণটা হচ্ছে এই কার্বোরেটর। দেখতেই পাচ্ছেন কার্বোরেটরটা, এই কার্বোরেটরের মধ্যে যদি আপনার ময়লা জমে, অর্থাৎ কার্বোরেটর আপনাকে খুলতে হবে। এটা যেহেতু আপনার নতুন গাড়ি দেখাতে পারছি না, তো আমি এই কার্বোরেটর সম্পর্কে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এই কার্বোরেটরের মধ্যে অবশ্যই যদি ময়লা জমে বা ফুটফুটে ময়লা জমে, এর ভিতরে খোলার পর পিস্টনে যদি জ্যাম থাকে বা পিস্টন না খেলে সেক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় সমস্যা হবে রেডি পিক আপ। এই জন্য কার্বোরেটর খুলে আপনাকে পরিপূর্ণভাবে ওয়াশ করতে হবে এবং এর পিনগুলো এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ওয়াশ করে ময়লাগুলো ফেলে দিতে হবে। এই কার্বোরেটর যদি আপনি সঠিকভাবে পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনার রেডি পিক আপটা আপনি পাবেন। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে স্পার প্লাগ যদি শর্ট হয়, দেখা গেল যে স্পার প্লাগ শর্ট, এটার কারণে আপনার রেডি পিক আপ আপনি পাবেন না। বা আপনার এই যে কারেন্ট যদি কম বের হয় সেক্ষেত্রে আপনার রেডি পিক আপ পাবেন না এবং ধাক্কা মারবে। চতুর্থ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে এয়ার ফিল্টার যদি আপনার পরিবর্তন না করেন 5,000 কিলোমিটার পর বা অথবা দেখা যাচ্ছে যে এয়ার ফিল্টার ময়লা হয়েছে, আপনি পরিষ্কার করেননি, সেক্ষেত্রে আপনার রেডি পিক আপ কমে যাবে। এই হচ্ছে মোটামুটি কারণ। আর একটা বিষয় হচ্ছে আপনার যে ক্লাচ প্লেট অনেক সময় নষ্ট হয়ে গেলে রেডি পিক আপ থাকে না। তো ক্লাচ প্লেট যখন আপনার যে বাইকের ফ্রি ফিলে, আপনার মনে রাখবেন ক্লাসে যে ফ্রি ফিলে থাকে, এটা হচ্ছে আপনার 3mm ফ্রি প্লেটটা যখন থাকবে না তখন কিন্তু ক্লাসটা জাম হয়ে যাবে এবং আপনার রেডি পিক আপ আপনি পাবেন না। এবং ক্লাসের যে ফিটনেসটা, এটা মনে রাখবেন যে 3mm, ক্লাসের ফিটনেস যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার রেডি পিক আপ পাবেন না। তো এইসব বিষয় আসলে মনে রাখতে হবে। মেন সমস্যা হচ্ছে আপনার কার্বোরেটর, রেডি পিক আপের জন্য কার্বোরেটর, ফুয়েল ট্যাঙ্কি ময়লা যাতে না জমে, এগুলো যদি আপনি সঠিকভাবে পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনার রেডি পিক আপ অবশ্যই থাকবে। আর এটা হচ্ছে আপনার যে বাইকটা আসলে স্টার্ট দিয়ে দেখালে আপনারা অনেকে বুঝতে পারতেন যে কারেন্ট যদি গাড়িটার মধ্যে না পায় সেক্ষেত্রে আপনার সিডিআই প্রবলেম হইতে পারে। এটা আপনার রেডি পিক আপের মধ্যে পড়ে, গাড়িটা অনেক সময় ধাক্কা মারে অথবা স্টার্ট বন্ধ হয়ে যায় এবং আপনি একটা মানে বিপদে বলা চলে আর কি। গাড়ি স্টার্ট না নিলে তখন তো আপনাকে বিপদের মধ্যে রাখবে। তো এই জিনিসগুলো আসলে চেক দিলে আপনার আসলে রেডি পিক আপটা আপনার ফুলফিল পাবেন। তো আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি। অবশ্যই কার্বোরেটর সম্পর্কে আপনার ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ, এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।